কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশে মৃতের সংখ্যা 200 ছাড়ালো। জারি থাকছে কারফিউ। বাংলাদেশে এখনই খুলছে না স্কুল কলেজ। দেশে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার 1758 জন। ধৃতদের তালিকায় রয়েছেন বিএনপি ও জামাতের বেশ কয়েকজন নেতাও। ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা অধিকাংশ জায়গাতেই ফের চালু হয়েছে। কারফিউ আংশিক শিথিল হলেও এখনো টহলদারি চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত কয়েকদিনে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা এখনো পুরোপুরি কাটেনি। ঢাকার রাজপথে এখনো পুলিশি টহল জারি রয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ান। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি এবং তার পরবর্তী পর্যায়ে এখনো পর্যন্ত 201 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাংলাদেশ সূত্রে খবর যে বুধবার পর্যন্ত গোটা দেশে 1758 জনকে গ্রেপ্তার করা হয়েছে অশান্তি ছড়ানোর অভিযোগে। ধৃতদের তালিকায় রয়েছেন বিএনপি ও জামাতের বেশ কয়েকজন জননেতাও। আংশিক শিথিল হলেও বাংলাদেশে এখনো জারি রয়েছে কারফিউ। বৃহস্পতিবার দেশব্যাপী কারফিউর সেখানে 6ষ্ঠ দিন চলছে। মঙ্গলবার পর্যন্ত 3 দিনের সাধারণ ছুটির পর তা আর নতুন করে বাড়ানো হয়নি। বুধবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় শিথিল করা হয়েছিল কারফিউ। একইভাবে বৃহস্পতিবার অর্থাৎ 25 জুলাই ঢাকা সহ পার্শ্ববর্তী 3 জেলায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলাতেও জেলা শাসকদের অনুমতিক্রমে কারফিউ শিথিল রাখা হবে। 4 ঘন্টার জন্য খুলেছে অফিস কাছারি। বাণিজ্যিক ব্যাংকগুলিও সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি পেয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনই খুলছে না বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী। পরিস্থিতি আরো স্বাভাবিক ছন্দে ফেরার জন্য অপেক্ষা করতে চাইছে হাসিনার সরকার। তারপর পর্যায়ক্রমে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা অধিকাংশ জায়গাতেই চালু হওয়ার খবর পাওয়া গেছে, তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারও এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে বেনজির হিংসায় লাগাম টানতে গত শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করেছিল শেখ হাসিনার সরকার। কারফিউ পরিস্থিতিতে অসামরিক প্রশাসনকে সহায়তা করতে মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনীকে। আজ বৃহস্পতিবার অর্থাৎ 25 জুলাই থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলেও জানা গিয়েছে। গত শনিবার থেকে বন্ধ ছিল রেল পরিষেবা। এদিকে কোটা আন্দোলন প্রশমিত হওয়ার পর এখন শুরু হয়েছে ধরপাকড়ের পালা। সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশের পুলিশ। বুধবার এই বিষয়ে নাগরিকদের SMS করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। নাশকতার সময়ের ছবি, ভিডিও ফুটেজও তাদের কাজে লাগবে বলে জানিয়েছে পুলিশ। তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। বুধবার বিকেলে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে বসেছিলেন বাংলাদেশের সরকারের কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। আর সেই আন্দোলনে যত প্রাণহানি হয়েছে তার সঠিক সংখ্যা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে গোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে হামলা, ধ্বংস, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের তালিকা তৈরি করছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তালিকা ধরে ধরে সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে এক উচ্চপদস্থ পুলিশ কর্তা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ভিডিও, ছবি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে। ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার আগে যারা সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করেছিলেন তাদেরও শনাক্ত করা হচ্ছে। বুধবার রাত পর্যন্ত শুধু ঢাকাতে 1758 জনকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।